আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। সর্বপ্রথম মালয়েশিয়াতে আপনারা জানেন যে 12 লাখ শ্রমিকের যে নিয়োগের যে ব্যাপারটা এবং যে খবরটা, এটা কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় একটা নিউজ প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কালবেলা। কালবেলা তাদের একটা নিউজে কিন্তু এই নিউজটা প্রচার করে যে মালয়েশিয়াতে 12 লাখের যে শ্রমিকের যে একটা যৌথ ওয়ার্কিং, সেটা আসলে মালয়েশিয়া এবং বাংলাদেশের মাঝে একটু দেরিতে হচ্ছে। এই কারণে বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে একটা শ্রমবাজার আছে সেইটা হারানোর সংখ্যা, এমনটাই দাবি করছে একটা নিউজ পোর্টাল, সেটা হচ্ছে কালবেলা। এখন কথা হলো, মালয়েশিয়াতে যে ফেব্রুয়ারি মাস থেকে যে 12 লাখের যে শ্রমিকের ব্যাপারটা, এটা আসলে কতটুকু সত্য এবং এটা নিউজ পোর্টালে কতটুকু আসলে অথেন্টিক, সেই ব্যাপারে এখনও আসলে জানা যায়নি। তবে আমি এই ব্যাপারে আসলে আর খোঁজাখুঁজি চলতেছে। আমি মালয়েশিয়ার যে সকল নিউজ পোর্টালগুলো আছে, আমি সেই নিউজ পোর্টালগুলো দেখতেছি। আসলে কালবেলা যে নিউজটা তৈরি করছে এই 12 লাখ শ্রমিকের ব্যাপারে, যে আসলে 12 লাখ শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া ফেব্রুয়ারি মাস থেকে, 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে, আসলে সেই নিউজটাই আমি খোঁজার চেষ্টা করতেছি মালয়েশিয়ার কিছু নিউজ পোর্টালে, যেমন মালয়েশিয়ার বড় বড় ওয়েবসাইটে, অথবা মালয়েশিয়ার ইমিগ্রেশন হোক, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর পেজ হোক, সেখানে আমি আসলে এই খবরগুলো আসলে দেখার একটু চেষ্টা করব। ওকে, আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়াতে আসলে ফেব্রুয়ারি মাস থেকে নিয়োগ দেবে। এর অনেক আগেই কিন্তু আমরা আসলে শোনা গেছিল যে মালয়েশিয়ার কিছু নেটিজেনরা যারা কিনা আসলে মন্তব্য করছে মালয়েশিয়াতে আসলে ফেব্রুয়ারি মাস থেকেই অথবা মালয়েশিয়াতে নতুন বছরগুলোতেই শ্রমিক সংকট হবে। এটা একটা আইডিয়া করা যেতে পারে, সেখান থেকে হয়তো বা কালবেলা কোনো নিউজ সংগ্রহ করছে অথবা কালেক্ট করছে, আমার জানা নাই। তবে একথা সত্য, প্রত্যেক বছরেই নতুন নতুন বছরে মালয়েশিয়ার সাথে যে সকল সোর্স কান্ট্রিগুলো কর্মী আদান প্রদানের জন্য, কর্মী প্রেরণের জন্য যে মিটিংগুলো হয়, এটা সত্য কথা। প্রত্যেক বছরেই এই মিটিংগুলো, যৌথ ওয়ার্কিং গ্রুপের যে মিটিং হয়, সেটা হয়ে থাকে। তবে বাংলাদেশের সাথে এ ব্যাপারে কতটুকু আগাবে অথবা কতটুকু সামনে যাবে, সেই ব্যাপারে এখনও পর্যন্ত ধোঁয়া ছোঁয়ার বাইরে। কারণ বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, ডক্টর ইউনূস, তিনি কিন্তু এখন পর্যন্ত প্রবাসীদের নিয়ে, অথবা এই যে 18,000 কর্মী বলেন মালয়েশিয়াতে আসতে পারে নাই, অথবা নতুন কলিং ভিসায়ও যে প্লান্টেশন সেক্টরে যে কর্মীগুলোর বাধা সৃষ্টি হচ্ছে, এই ব্যাপারেও কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা কিন্তু মোটেও অগ্রাধিকার অথবা কোনো নিউজ অথবা কোনো কথা এখন পর্যন্ত জোরদার দিয়ে বলতেছে না। এ ব্যাপারে খুবই হতাশ আমাদের কর্মী বন্ধুরা যারা কিনা মালয়েশিয়াতে আসবে। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সরকারের পক্ষ থেকে যদি আসলে কোনো আলটিমেটাম না আসে অথবা কোনো জোরদার না আসে, সেই ক্ষেত্রে আমাদের মতো সাধারণ কর্মী শ্রমিক তাদের কিন্তু আসলে মিটিং মিছিল করে কিন্তু আসলে জোর করে মালয়েশিয়াতে আসা সম্ভব না। এদিকে আমি মনে করি বাংলাদেশ সরকারের অনেক গাফিলতি আছে, এবং মালয়েশিয়া যদি এই ধরনের শ্রমিকের যে জয়েন্ট ওয়ার্কিং মিটিং যদি মিস করে বাংলাদেশ, সেই ক্ষেত্রে মালয়েশিয়ার যে শ্রম বাজার আছে হয়তো বা এখানে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে। এবং এই কালবেলা যে নিউজটা করছে, এই ব্যাপারে কতটুকু অথেন্টিক আছে, সেই ব্যাপারে আমি খুব শীঘ্রই আপনাদেরকে শীঘ্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।